হাই বন্ধুরা, আমি মিলন আনসারি। আজ ৮ ক্যাম্প 2018-তে আপনাদের জন্য একটা ফুল নিয়ে এসেছি, যেটা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পেয়েছেন। তো চলুন বন্ধুরা, সেটা শুরু করা যাক। সর্বপ্রথম কি করব, একটা মাপ নিয়ে নেব 5 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি হাইট। এটা এমএমে কনভার্ট করে নেব। তারপরে একটা মিডল পয়েন্ট নেব, অরিজিন পয়েন্টটা মিডলে করে নেব, দিয়ে এটা ওকে করব এবং ওপেন হবে। এটা ওপেন হয়ে যাওয়ার পর পলি লাইন নিয়ে নেব দুটো। বন্ধুরা, তার আগে একটা কথা বলতে চাই, আমি ডিজাইন আপনাদের ইউটিউবে শেখাই, খুবই সহজভাবে শেখাই। যদি আপনাদের বুঝতে কোথায় অসুবিধা হয়, সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও তো আপনারা দেখে থাকেন, কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। এটা খুবই খারাপ লাগে, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। পলিলাইন নেওয়া হয়ে গেছে। এরপর F9 টিপে মিডল করে নেব। F9। এবার কি করব, টি টিপে একটু লম্বা করে দেবো দাগটা। F9 টিপে নেব। গোল সার্কেল নিয়ে নেব একটা। না, গোল সার্কেল প্রয়োজন নেই। তার আগে এটা কি করে নেব, কেটে নেব। কেটে নেওয়ার পর Ctrl Z, এভাবে কাটতে হবে। কেটে নেওয়ার পর এটা ক্লিক করব, ক্লিক করে এটাকে রোটেট করে নেবো। এখানে ব্ল্যাক অ্যান্ড রোটেট কপিতে যাব। এখানে লম্বা এবং চওড়া দিয়ে দেবো। এখানে কি লাগবে, এখানে যে অরিজিন পয়েন্ট আছে মিডিলে, সেটা মাউসটা মিডিলে নিয়ে যাব, যেখান থেকে ঘোরাতে চাইছি সেখানে নিয়ে যাওয়ার পর দেখুন এখানে 0 0 পয়েন্ট হচ্ছে, এক্স এবং ওয়াই 0 আসছে। তার জন্য এখানে কি থাকবে, 0 থাকবে। এবং এখানে আমি 7টা নিয়ে নেব, এই দাগ 7টা নেব। তার জন্য এখানে 7 দিয়েছি। আপনারা চাইলে এখানে যটা খুশি দিতে পারেন। এবার এটা ওপেন করব। অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন 7টা হয়ে গেছে। এবার এটা কি করব, একটা গোল সার্কেল নিয়ে নেব। গোল সার্কেল নেওয়ার পর আর একটা সার্কেল নেব। ওকে। এবার এটা একটা এভাবে দাগ করে নেব। এটা কেটে দিচ্ছি। এটা একটা দাগ করে নেব এইভাবে। এই দাগটা খুব সুন্দরভাবে করতে হবে। আপনারা যত ভালো করে করবেন ডিজাইন ততই ভালো হবে। এগুলো ঠিক করে নেব। এরপর ভিডিওটা যদি স্কিপ করে করে দেখেন, কিছুই বুঝতে পারবেন না। ভিডিও শেষে বলবেন যে বুঝতে পারি নাই। তার জন্য না স্কিপ করে একটু সময় দিয়ে দেখুন, আপনাদের পরবর্তী দিনে ভিডিও আর রিলিফ বানাতে কোনো অসুবিধা হবে না, ডিজাইন বানাতে। ওকে। এবার এটা আমি রোটেট করে দেখব ঠিক আছে কি না। সেম থাকবে, 7ই থাকবে। দেখুন এটা আর একটু বাড়াতে হবে, এটাকে একটু বাড়াতে হবে। বন্ধুরা, আমি আমার ভিডিওর মধ্যে কোথায় এডিট করি না, আপনাদের চোখের সামনে যাই হয় ভুল ঠিক আপনারা সবই পান। অনেক ইউটিউবার কী করে এডিট করে কেটে কেটে আপনাদেরকে দেয়, আপনারা ভালো বুঝতে পারেন না। আশা করি আমার ভিডিও যারা দেখেন তাদের কোনো দেখতে অসুবিধা হয় না এবং প্রবলেম হয় না। নাহলে আপনারা কমেন্ট করতেন এবং আমি সমস্ত কিছু বোঝাবার চেষ্টা করি, এ থেকে জেড পর্যন্ত। এই কী করবো, এ কটা ডিলিট করে নেব। যেহেতু এটা ঠিক হয়েছে, এটা অ্যাপ্লাই করে দেবো।
দেখতে পাচ্ছেন একটা ফুলের শেপ নিয়ে নিয়েছে। এটা এভাবেই রাখবো। এটাকে কন্ট্রোল টিপে প্রথমে এটা কেটে নেবো। টি টিপবো, টি টিপে কন্ট্রোল টিপে ধরে একটু সাইড করে নেবো, ডবল করে নেবো। ঠিক আছে, এটাকে কন্ট্রোল টিপে টি টিপে একটু সরিয়ে নেবো, তাহলে ডবল হয়ে যাবে। টি টিপে কন্ট্রোল টিপবো, একটু সরিয়ে নেবো। ওকে, প্রথমে কন্ট্রোল টি, দেখুন ডবল হয়ে গেছে। এবার এটাকে এডিট করব, এডিট করে এখানে নিয়ে চলে আসবো, একটু বাড়িয়ে নেবো এবং এখানে একটা দাগ দিয়ে দেবো। এবার এখানে কটা ঘর করে নেবো, 1 2 3। এবার এখানে একটা গোল সার্কেল নিয়ে নেবো, তারপরে একটা নিয়ে নেবো, পলি লাইন টেনে নেবো, আর একটা পলি লাইন টেনে নেবো, এডিট করে নেবো। টি, এটাকে এস টিপে কোণ করব, এটা একটু সোজা করে নেব। ওকে, এটা ঠিক করে নেব। এখানে একটা কোণ করতে চাইছি, তার জন্য এস টিপব। দেখুন এটা একটু সরে নিয়ে আসছে, এটা এবার সরিয়ে নেবেন একটু। এস টিপব, পেজটা চলে এসে এটা বন্ধ করব। আর একটা পলি লাইন নিয়ে এটাকে জয়েন করব, যে জয়েন, এবং এটাকে ডবল করে নেব। ডবল করার জন্য এখানে এটাকে রাইট ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করার পর এটাকে রাইট ক্লিক, টি টিপে একটু সরিয়ে নেব, এটাকে ঠিক করে নেব। এস 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 টিপে ওটাকে স্মুথ করে নিলাম, এসের মতো করে নিয়েছি। ওকে, এবার কি করব, এটাকে এবং এটাকে, এই যে সবুজটা আছে সবুজটাকে এইদিকে নিয়ে আসতে হবে, নাহলে ডিজাইনটা হবে না। তার জন্য কি করতে হবে, রাইট ক্লিক করে রিভার্স ভেক্টর করতে হবে। দেখুন এদিকে ঘুরে গেছে, এটা ক্লিক করব, 2D সুইপে যাব, ভেক্টর নেব, এখানে ভরে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতার শেপটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন। এটাকে হাইট দিয়ে দেবো,
স্কেল টু হাইট 10 mm এবং যদি মার্জ করা হয় কেমন হবে, মার্জ হাইট করে নিলাম। এবং আমার এগুলো কোনো প্রয়োজন পড়লো না, একটাতেই আমার কাজ হয়ে গেছে। এবার এটা কি করব, এটাকে একটু নামিয়ে দেব। এই যে এখানটা নামালাম একটু, ওকে। এবার এটাকে অ্যাপ্লাই করে দেবো। বন্ধুরা, আপনারা অনেক ডিজাইনের মধ্যে এই ফুলটা দেখতে পেয়েছেন, কিন্তু এতদিন ধরে ভেবেছেন হয়তো কীভাবে বানাবো, কিন্তু আপনারা ইউটিউবে হয়তো কোনোদিন দেখতে পান নাই যে ফুলটা কীভাবে বানিয়েছে। আজকে আপনাদের আমি সামনে নিয়ে আসলাম, যাতে আপনারা ভবিষ্যতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয় এবং বানাতে পারেন, তার জন্য এটা আপনাদেরকে দেখালাম। কোনো ইউটিউবার আপনাদেরকে এভাবে ভালোভাবে বোঝাবে না, এত ভালোভাবে কেউ দেখাবে না আপনাদেরকে। ওকে, এবার এটাকে কি করব, রোটেট করে দেখব কেমন লাগছে ফুলটা। এটাকে আপনার কুকি কাটার মেরে তুলে নিলাম, তারপর রোটেটে যাব। রোটেটে যেয়ে রোটারি কপি এখানে যেয়ে 7-এ অ্যাপ্লাই করে এটাকে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফুলটা রেডি হয়ে গেছে। এবার পেস্ট করে দেবো। কত সহজভাবে আপনাদেরকে দেখালাম। আশা করি এত সহজভাবে ইউটিউবে আপনাদের কেউ ফুল বানিয়ে দেখায়নি, কেউ দেখাতে পারেনি। এটা কি করব, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দেবো। Ctrl Z টিপে আরেকবার টেনে নেব, শুধু এই দাগটা প্রয়োজন আছে। তার জন্য কি করব, প্রথমে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এটাকে শেপ দিয়ে রাউন্ড দেব, স্কেল টু হাইট 10 mm, কন্টেক্সট হাইট করলে আরও ভালো লাগছে, কন্টেক্সট হাইট থাক। মার্জ করে দেবো, মার্জ করে অ্যাপ্লাই করে দেবো। ওকে, আমার দাগগুলো প্রয়োজন নাই। এবার দেখবো ডিজাইনটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলটা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটাতে ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো।